অসাধারণ হয়ে উঠতে পারে তার অন্যান্য এক চেষ্টা শুরু করতেছি মহান আল্লাহ যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শুনেন, সবাই এমপি হয়, অনেকেই এমপি হয়, কিন্তু সব এমপি কপালে যমুনা থাকে না। আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে যমুনা থাকছে। কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি? কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পিছে আমার পাশে দাঁড়াবে। আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করি আমাদের বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল সাহেবের, যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গায় এমপি হইতাম, হয়তো ওনার সাথে আমার দেখা হইতো। অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতি। যাই হোক, আমি যে জায়গায় বসি সংসদে, এইটার সামনের সিটে বসেন হচ্ছেন জামাল ইসলাম, আমাদের মাননীয় এমপি, উনি বসেন, এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি। তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযুদ্ধ ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আছেন, এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি, এইটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়ঙ্কারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমাকে কভার করতে না পারে, তাহলে কারা আমাকে কভার করবে? যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয়, এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা। আমার কাছে আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে গিয়ে আমি বলছিলাম যে আমাকে কিছু চারা দেন, উনি আমাদের 20,000 আমের চারা দিচ্ছে। বিশ্বাস করেন, এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি, কি আনবো? মিষ্টি তো আনতে পারে না, এই জন্য 1,000 আমের চারা নিয়েছি আপনাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন। এগুলো বগুড়ার আমের চারা, আম যেভাবে মিষ্টি হবে, আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ 5 পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয় আমাদেরকে মিষ্টি করবেন, আমাদেরকে মিষ্টি দিবেন। আমি আমার ছোট ভাই আইমান সাদিক, ও বলবে আপনাদেরকে কথা, ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না, কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করবো না, আমাদের হেলিকপ্টারও চলে যাবে, আমার একটা জানাজা আছে, আমি জানাজা অ্যাটেন্ড করতে হবে। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জিপিএ 5 পেয়ে এখানে আসছেন, 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কি, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হইছে, এখন যান, আমি আমার